বাংলাদেশও একদিন চাঁদে যাবে এমন প্রত্যাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে সেভাবে জ্ঞান বিজ্ঞানে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, একসময় আমাদের চাঁদেও যেতে হবে, চাঁদও জয় করতে হবে। সেই বিজ্ঞান সম্পন্ন জ্ঞান, সেই জ্ঞানটা যেন আমাদের শিশুরা এখন থেকে পায়, সেজন্য ব্যবস্থা নিতে হবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এক সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা 84% বেশি পোশাক খাত থেকে অর্জিত হয় বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের স্বতন্ত্র সংসদ সদস্য খসরু চৌধুরীর এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। রাজধানী ঢাকার প্রায় 95% বাড়িঘর অনুমোদনহীন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম উবাইদুল মুক্তাদির চৌধুরী। বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে টেকসই শহর তৈরি, বাংলাদেশের চ্যালেঞ্জ ও বাধা শীর্ষক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আগের 13 ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয়হীন ছিল ভেনেজুয়েলা। কোপা আমেরিকায় এসে সেই ধারায় ছেদ টেনেছে তারা। দ্বিতীয়ার্ধে পাওয়া পেনাল্টি থেকে একমাত্র গোলে মেক্সিকোকে 1-0 গোলে হারিয়েছে। কোপা আমেরিকায় বি গ্রুপের এই ফলাফলে জ্যামাইকা বিদায় নিয়েছে, আর ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে মেক্সিকো।